হ্যালো এভরিওয়ান। আমার ভিডিওটা ক্লিয়ার কিনা আর ঠিকমতো দেখা যায় কিনা আগে আমাকে জানাও। যদি মিরর লাগে এগুলো জানাও। আর অডিও শোনা যাচ্ছে কিনা এটাও জানাও। ঘোলা আসছে একটু। ঘোলা ঘোলা আসছে। আহ ঘোলা আসতেছে, এটা হয়তো ইন্টারনেটের কারণে। মানে বোঝা না গেলে, একদম যদি বোঝা না যায় তাহলে জানাও, কারণ রেজলিউশনটা আমি আসলে বুঝতে চেঞ্জ করতে। পারছিলাম। বোঝা যাচ্ছে? ম্যাডাম ক্লিয়ার আছে। আচ্ছা, ঘোলা হয়তো ইন্টারনেটের কারণে, বুঝছো? ইন্টারনেট তো রেকর্ড করা থাকবে, সেখান থেকে দেখে নিও, আর লেকচার তো দিয়ে দিব ওখান থেকে। জি ম্যাম, আসছে মানে। আচ্ছা, ঠিক আছে। লাস্ট ক্লাসে আমরা হচ্ছে চুপ কনভার্টার দেখতেছিলাম। চুপ কনভার্টারের আমরা ভোল্টেজ রিপল ডিউ টু স্পিড হচ্ছে চুপ কনভার্টার। হ্যাঁ, তো আমরা এই কনভার্টার দেখতেছিলাম। এখানে হচ্ছে দুটা ইন্ডাক্টর আছে, দুটা ক্যাপাসিটর আছে। আমরা এই সিপু ক্যাপাসিটরের জন্য যে রিপল হয় সেটা দেখছিলাম। এটা দেখছিলাম যে বাক কনভার্টারের মতো হবে, কারণ এখানে ইন্ডাক্টর, ক্যাপাসিটর আর হচ্ছে রেজিস্ট্যান্স বাক কনভার্টারের কনফিগারেশনে কানেক্টেড আছে। তো বাক কনভার্টারের মতো সিপু রিপল হবে। এটা তোমাদেরকে বলছিলাম পাশে দেখে নিতে। এখন আমরা দেখবো হচ্ছে সি1 এর জন্য কি হয়। তো সিওনের জন্য কি হয় সেটা দেখার জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের নর্মালি যেটা করি, ডেল ভি সি ওয়ান ইকুয়াল টু ডেল কিউ ওয়ান বাই ডেল কিউ ওয়ান বাই সি ওয়ান, এরকম থেকে হচ্ছে আমরা ডেল কিউ ওয়ান এর ভ্যালু বের করবো। ডেল কিউ ওয়ান এর ভ্যালু বের করবো হচ্ছে আমরা কারেন্ট থ্রু আইসি আইসি ওয়ান কে ইন্টিগ্রেট করে। এখন এর জন্য আমাদের আইসি ওয়ান এর ভ্যালুটা লাগবে। এখন তোমরা এই কনভার্টারটা খেয়াল করো যে আমাদের যখন এই স্টেজে আছে, এই স্টেজ আছে যখন আমাদের সুইচটা ওপেন। ওকে, সুইচ যখন 2 নম্বর পজিশনে যায়, ঠিক আছে, যখন 2 নম্বর পজিশনে যায় তখন আমাদের ক্যাপাসিটর আর ইন্ডাক্টর সিরিজে কানেক্টেড হয়ে যায়। তো ওই অবস্থায় ইন্ডাক্টর কারেন্ট আর ক্যাপাসিটর কারেন্ট সমান হয়। সেখান থেকে হচ্ছে আমরা লিখতে পারি যে হচ্ছে আমাদের সুইচ ওপেন অবস্থায় আইসি ওয়ান ইকুয়াল টু আইএল ওয়ান। এটা হচ্ছে আমাদের ডিটি থেকে ওয়ান মাইনাস ডিটি টাইম পর্যন্ত, এই পর্যন্ত আমাদের ক্যাপাসিটর কারেন্ট আর ইন্ডাক্টর কারেন্ট সমান। তাহলে আমরা এই ভ্যালুটা ইন্টিগ্রেশনে বসিয়ে দিতে পারি। এখানে হবে ডিটি থেকে সরি ডিটি থেকে টি পর্যন্ত। সুইচ ওপেন তো হচ্ছে এই পর্যন্ত, হ্যাঁ, এখানে ডিটি হলে এইটুকু হচ্ছে টি, এই পর্যন্ত। তো ডিটি থেকে টি পর্যন্ত হচ্ছে লিমিট হবে। তো এখানে আমরা লিখবো হচ্ছে আইএল ওয়ান ডিটি। তো এখন আইএল ওয়ান যেহেতু কনস্ট্যান্ট, এখানটাকে বের করে নিয়ে আসতে পারি। আর এখানে থাকবে হচ্ছে টি মাইনাস ডিটি। তো এখান থেকে করতে পারি হচ্ছে আইএল ওয়ান ইন্টু ওয়ান মাইনাস টি টাইমস টি। ওকে, তো এটা হচ্ছে আমাদের ডেল কিউ ওয়ান। এখন আমাদের লাগবে হচ্ছে ডেল বি সি ওয়ান হচ্ছে আইএল ওয়ান ওয়ান মাইনাস ডি টাইমস টি বাই সি ওয়ান। এই ডেল কিউ ওয়ান এর ভ্যালুটা হচ্ছে এই উপর ইকুয়েশনে বসাই দিছি। তো এখান থেকে আমরা হচ্ছে আইএল ওয়ান এর ভ্যালু বসাবো। আইএল ওয়ান এর ভ্যালু হচ্ছে আমাদের আগে বের করা আছে, সেখান থেকে ভ্যালুটা দেখে নিও। আমি এখন বসাই দিলাম যে ভিএস ডি স্কোয়ার বাই ওয়ান মাইনাস ডি হোল স্কোয়ার। আর এটা হচ্ছে আইএল ওয়ান এর ভ্যালু টাইমস ওয়ান মাইনাস ডি বাই, আমি টি কে ওয়ান বাই এফ হিসেবে এফ সি ওয়ান বানাই দিলাম। আচ্ছা, এখন যেটা করবো সেটা হচ্ছে এখানে আমরা দেখো একটা ওয়ান মাইনাস ডি কেটে যায়, তাহলে ভিএস ডি বাই ওয়ান মাইনাস ডি, এখানে একটা ডি থাকবে আর এখানে আর সি ওয়ান এফ এরকম থাকবে। ওকে, এই জিনিসটা দেখো যে এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজের কি বলে পরম মান। কারণ আমরা জানি আউটপুট ভোল্টেজ ইজ ইকুয়াল টু মাইনাস ভিএস ডি বাই ওয়ান মাইনাস ডি। তো এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি আউটপুট ভোল্টেজের পরম মান। তো হচ্ছে আমি সাইন ইগনোর করে এটাকে ভি আউটপুট লিখতে পারি। আর এখানে আছে ডি বাই আর সি ওয়ান এফ। তাহলে এটাই হচ্ছে আমাদের ডেল ভি সি ওয়ান এর ভ্যালু। ঠিক আছে, এখান থেকে আমাদেরকে হচ্ছে যদি রিপল দেওয়া থাকে তাহলে সি1 এর ভ্যালু বের করতে হতে পারে। সি1 এর ভ্যালু হবে ডি বাই আর এফ ডেল বি সি ওয়ান বাই
ভি আউটপুট। ঠিক আছে, এইটা নর্মালি যা করি তাই করছি আমরা। ডেল কিউ এর ভ্যালু বের করি কারেন্ট থেকে। কারেন্টের ভ্যালু হচ্ছে এখানে আমরা সুইচ ওপেন অবস্থায় দেখতেছি যে ইন্ডাক্টর কারেন্টের সমান। তো ইন্ডাক্টর কারেন্টের ভ্যালু বসাইছি। ইন্ডাক্টর কারেন্টের ভ্যালু আমরা গত ক্লাসে বের করছি সেটা বসাইছি। তারপরে হচ্ছে একটু রিঅ্যারেঞ্জ করে আমরা সোর্স ভোল্টেজকে আউটপুট ভোল্টেজের মাধ্যমে প্রকাশ করছি, যাতে করে আমাদের হচ্ছে এই এক্সপ্রেশনটা একটু সিম্পলিফাই হয়। তারপরে আমরা হচ্ছে আউটপুট ভোল্টেজ রিপলের যে এক্সপ্রেশনটা সেটা পাইছি। তো এটা গেল হচ্ছে আমাদের সিমনের জন্য যে রিপল সেটা। আর এটা যদি বুঝতে থাকো তাহলে আমাদের টুক কনভার্টার শেষ। আমরা এখন হচ্ছে সেপিক কনভার্টার স্টার্ট করব। এটাতে কারো সমস্যা থাকলে বলো। সেপিক কনভার্টার, ওকে, আমি ধরতেছি যে কারো প্রবলেম নাই। সেপিক কনভার্টার হচ্ছে এই জিনিসটা, এই কনভার্টারটা আঁকায় নাও। এখানে আহ আগেরটার মতোই মাঝখানে একটা ক্যাপাসিটর আছে, এই পাশেটা বাম পাশে একটা ইন্ডাক্টর আছে, কিন্তু ডান পাশে ইন্ডাক্টরটা উপরে না থেকে ডান পাশে ইন্ডাক্টর হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড, ঠিক আছে। আর হচ্ছে আউটপুটে তো সবসময় ক্যাপাসিটর আর রেজিস্ট্যান্স থাকবে, ওইরকম আছে। আর এটার ফিজিক্যাল রিয়েলাইজেশন হচ্ছে এই ডানের সার্কিটটা। আচ্ছা, এখানে হচ্ছে কোনো সিঙ্গেল পোল ডাবল থ্রো সুইচ নাই। এটা একটা সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো সুইচ, এটা একটা সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো সুইচ। তো এরা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে এ যখন ওপেন হয় তখন এ অফ হয়, এরকম। তো এটাকে হচ্ছে এই এই সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। এখানে হচ্ছে একটা আইজিবিটি সুইচ হিসেবে থাকবে, আর এইখানে একটা ডায়োড থাকবে। আমার ডায়োডের এখানে একটা দাগ আছে দেখে এসসি আর মনে হতে পারে, এটা কিন্তু ডায়োড, এটা জাস্ট একটা ডায়োড। এখানে ভুল করে দাগ চলে আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সেপিক কনভার্টার। এটার নাম হচ্ছে সিঙ্গেল এন্ডেড প্রাইমারি ইন্ডাক্টর কনভার্টার। তো এইটা হচ্ছে আমাদের তো দেখা যাচ্ছে দুটো সুইচের উপর ডিপেন্ড করে এই সার্কিটে দুটো স্টেজ থাকতে পারে। তো দুটো স্টেজের মধ্যে দেখো এটা হচ্ছে এই এক নাম্বার যেটা সেটা হচ্ছে ফার্স্ট স্টেজ। এখানেও আমার হচ্ছে ড্রয়িং এ দেখো এখানে আমি একটা ক্রস চিহ্ন দিছি। তো বেসিক্যালি যখন আমাদের এই জিনিসটা শর্ট সার্কিটেড তখন এই জায়গায় একটা ওপেন সার্কিট থাকবে। আমি সেটা করি নাই, এই জন্য আমি এখানে ক্রস দিছি। তোমরা এই জায়গাটা ওপেন সার্কিট দিয়ে নিবা, ঠিক আছে। এইখানে যেন হচ্ছে আবার এরকম ক্রস দিও না, এইখানে একটা ওপেন সার্কিট হবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এক নাম্বার। মনে করো ফার্স্টে যখন হচ্ছে আমাদের এক নাম্বার সুইচটা ক্লোজড আর দুই নাম্বার সুইচটা হচ্ছে ওপেন, ঠিক আছে। তো এই অবস্থায় কি হয়, এই অবস্থায় আমাদের যে সোর্স আছে এই সোর্সটা এই দেখো যে এই ইন্ডাক্টর হচ্ছে এই শর্ট সার্কিটের মাধ্যমে হচ্ছে আমাদের ইন্ডাক্টর এর মধ্যে কারেন্ট ফ্লো করবে। এটাকে বেসিক্যালি একটা হচ্ছে কি বলে, আর এল বা এল সার্কিটের মতো। তো ইন্ডাক্টর যদি সোর্সের সাথে কানেক্টেড থাকে তাহলে ইন্ডাক্টর এক সময় হচ্ছে ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট আস্তে আস্তে বাড়তে থাকবে এবং একসময় ইন্ডাক্টর শর্ট সার্কিটের মতো হয়ে যাবে। তো বেসিক্যালি সে হচ্ছে এনার্জি স্টোর করবে, তার ম্যাগনেটিক ফিল্ডে এনার্জি স্টোর করবে। তো তো আমাদের এই এল ওয়ান ইন্ডাক্টরটা কারেন্ট কি বলে এনার্জি স্টোর করতেছে। আর এই জায়গায় কি হচ্ছে দেখো, এই জায়গায় হচ্ছে আমাদের শুধু এইটুকু কনসিডার করতে হবে, কারণ ডান পাশে হচ্ছে ডিসকানেক্টেড ডিউ টু ওপেন সার্কিট। তো আমাদের জাস্ট এই দুটা হচ্ছে ক্যাপাসিটার আর এই ইন্ডাক্টর সেকেন্ড ইন্ডাক্টর এল টু, এরা হচ্ছে সিরিজে কানেক্টেড। তো এরা যদি সিরিজে কানেক্টেড হয় তাহলে আমার এখানে একটা অ্যাজাম্পশন আছে এই সার্কিটে যে আমাদের আমরা এই এল টু এর কারেন্টটা নিচ থেকে উপরের দিকে কনসিডার করব। তো কারেন্ট যদি নিচ থেকে উপরের দিকে হয় তাহলে আমাদের নিচে প্লাস আর উপরে মাইনাস এরকম ধরতে হবে, ঠিক আছে। তো নিচে প্লাস আর উপরে মাইনাস ধরবো এবং এই সার্কিটে কি হবে এটা মেনে নাও, এটা পরে পরে মানে অ্যানালাইসিস সময় এটা ক্লিয়ার হবে যে কেন হচ্ছে যে আমাদের এই যে ক্যাপাসিটার আছে সেটা মনে করো ইনিশিয়ালি চার্জ আছে ভিসি ওয়ান পরিমাণ ভোল্টেজ আছে। তো সে আমাদের এই ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে এই সেকেন্ড ইন্ডাক্টরকে চার্জ করবে। তো ক্যাপাসিটরের মধ্যে বাম থেকে ডানের দিকে এইভাবে কারেন্ট ফ্লো হবে এবং ইন্ডাক্টরের এইখানে প্লাস এবং এইখানে মাইনাস ভোল্টেজ জমা হবে। তো বেসিক্যালি এই দিক বরাবর ইন্ডাক্টরের মধ্যে এনার্জি স্টোর হবে, ঠিক আছে। তো এই ফার্স্ট স্টেজে আমাদের সোর্সে ভোল্টেজ আছে এবং মনে করো যে ক্যাপাসিটর ইনিশিয়ালি চার্জ আছে। তো আমাদের এই ফার্স্ট ইন্ডাক্টরে এনার্জি স্টোর হবে আর সেকেন্ড ইন্ডাক্টরেও হচ্ছে এনার্জি স্টোর হবে, আর কারেন্টের দিকটা হচ্ছে যেরকম করে আঁকাইছি সেরকম হবে। আর এই সাইডে এই সাইডের কোনো সাথে কোনো কানেকশন নাই। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ যখন আমাদের এক নাম্বার অন আর দুই নাম্বার সুইচ অফ। সেকেন্ড স্টেজে কি হচ্ছে, সেকেন্ড স্টেজে আমাদের এক নাম্বার সুইচটা হচ্ছে ওপেন হয়ে যাচ্ছে আর দুই নাম্বার সুইচটা ক্লোজ হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় কি হবে, আমাদের এই যে সোর্স ভোল্টেজটা দেখো, সোর্স ভোল্টেজ
দুটার থেকে আমাদের এই এই ইন্ডাক্টর আর এই ক্যাপাসিটরটা সিরিজে চলে আসছে L1 আর C1। তো আমাদের C1 এ যে বলছিলাম যে ইনিশিয়ালি একটা ভোল্টেজ জমা আছে, এই ভোল্টেজটা কই থেকে আসবে? আমাদের ইন্ডাক্টর যে ফার্স্ট হাফে যে ভোল্টেজ না, এনার্জি স্টোর করছে, সেটা এখন ক্যাপাসিটরে ট্রান্সফার হবে। হ্যাঁ, দেখি এখানে হচ্ছে L1 and L2 স্টোর এনার্জি আর C1 discharges। ঠিক আছে, ফার্স্ট স্টেজে হচ্ছে L1 আর L2 এনার্জি স্টোর করে আর C1 ডিসচার্জ করে, আর ক্যাপাসিটরটা ডিসচার্জ করে। আর এই সেকেন্ড স্টেজে আমাদের হচ্ছে L1 ডিসচার্জ করে, C1 চার্জ হয়, আর আমাদের L2 discharges through C2। তো দেখো, তো বেসিক্যালি যেহেতু আমাদের L1 এর মধ্যে এতদিন এক নাম্বার স্টেজে এনার্জি স্টোর ছিল, তো সে এখন সেই এনার্জিটা আমাদের ক্যাপাসিটরকে ট্রান্সফার করবে। তো ক্যাপাসিটরের মধ্যে দিয়ে এনার্জি স্টোর হবে এবং কিছু পরিমাণ এনার্জি সে আউটপুটকেও ট্রান্সফার করতে পারবে, কারণ কারেন্টটা তো হচ্ছে ডান দিকে ফ্লো করতেছে। এবং আমাদের যে L2 ছিল তার মধ্যে হচ্ছে এনার্জি স্টোর হয়ে আছে, তো সে হচ্ছে কারেন্টের ডিরেকশনটা সেম রেখে তার মধ্যে দিয়ে উপর দিকে কারেন্ট ফ্লো করতেছিল এখানে, এবং এখানে উপর দিকে কারেন্ট ফ্লো করবে। তো কারেন্টের ডিরেকশনটা সেম রেখে আমাদের যে C2 ক্যাপাসিটর আছে তার মধ্যে চার্জ স্টোর করাবে। তো বেসিক্যালি আমাদের C2 ক্যাপাসিটর অ্যাক্রসে চার্জ স্টোর হবে এবং চার্জ স্টোর হওয়ার ডিরেকশনটা হচ্ছে উপরে প্লাস, কারণ কারেন্টটা উপর থেকে নিচে দিকে ফ্লো করতেছে। তো যেহেতু উপরে প্লাস, তাই আমাদের এখানে একটা ভোল্টেজ স্টোর হবে এবং আউটপুট ভোল্টেজ পাওয়া যাবে, এবং এই আউটপুট ভোল্টেজটা হবে পজিটিভ। চুপ কনভার্টার আর বাক বুস্ট কনভার্টারে যে আউটপুট ভোল্টেজ নেগেটিভ ছিল সেটা এখানে হচ্ছে না, এখানে আমাদের পজিটিভ আউটপুট ভোল্টেজ পাওয়া যাচ্ছে। তো এই দুইটা হচ্ছে সার্কিটের স্টেজ। ফার্স্টে হচ্ছে L1 L2 চার্জ হয় আর C1 ডিসচার্জ হয়। সেকেন্ড স্টেজে C1 চার্জ হতে থাকে এবং আমাদের C2 ও চার্জ হতে থাকে এবং L1 আর L2 ডিসচার্জ হয়। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি যে এই যে আমরা যে সার্কিটটা হচ্ছে ধরে নিচ্ছি, এই সার্কিটে কিছু জিনিস আমরা অ্যাজিউম করে নিই, যেটা হচ্ছে ইন্ডাক্টরের ভোল্টেজ, ক্যাপাসিটরের ভোল্টেজ আর কারেন্টের রিয়েকশন। ঠিক আছে, তো যখন আমরা অ্যাজিউম করি তখন অলওয়েজ দেখো যে কারেন্ট যদি হচ্ছে মানে এই ইন্ডাক্টরের ভোল্টেজটা আমি এমন ভাবে অ্যাজিউম করি যেন যদি এটা একটা রেজিস্টার হতো তাহলে যেন সেম হয়। মানে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ দিকে কারেন্ট ফ্লো করবে, কারণ এটা একটা এনার্জি কনজিউমিং এলিমেন্ট ধরে নিই আমরা। ঠিক আছে, তো যখন আমরা ভোল্টেজ অ্যাজিউম করব তখন সবসময় হচ্ছে হাই থেকে লো এর দিকে কারেন্ট ফ্লো হবে। এখানেও যেমন হচ্ছে বামে প্লাস ডানে মাইনাস, বাম থেকে ডানে কারেন্ট ফ্লো হচ্ছে, এখানে হচ্ছে নিচে প্লাস উপরে মাইনাস, নিচ থেকে উপরে কারেন্ট ফ্লো হচ্ছে। এটা এখন পর্যন্ত আমরা যতগুলো সার্কিট করছি বাক বুস্ট সব জায়গায় দেখো এই অ্যাজাম্পশনটা থেকেছে। সব ক্যাপাসিটরের ক্ষেত্রেও সেম, এখানে প্লাস এখানে মাইনাস, মানে বাম থেকে ডানে কারেন্ট ফ্লো করবে। আমরা কারেন্ট ফ্লো এর ডিরেকশন আর ভোল্টেজ এর ডিরেকশন এইভাবে ধরে নিই। ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে আমি হচ্ছে যেটা করি, আমি হচ্ছে ধরো এরকম লিখি যে আমাদের ধরে নিছি VL1 এরকম কারেন্ট এদিকে ফ্লো করতেছে, কিন্তু আমি এখানে হচ্ছে মাইনাস আর এখানে প্লাস দিয়ে এরকম বলি যে এদিকে কারেন্ট ফ্লো করতেছে। ঠিক আছে, তো এটা কখন করি? এটা হচ্ছে যখন নর্মাল কেসে হচ্ছে তারা এনার্জি স্টোর করে, ইন্ডাক্টর চার্জ স্টোর করে না। এটা নিয়ে গত ক্লাসে আমি মনে হয় বারবার চার্জ বলতেছিলাম। ইন্ডাক্টর হচ্ছে এনার্জি স্টোর করে ম্যাগনেটিক ফিল্ডে। তারপর হচ্ছে কারেন্ট ফ্লো করলে এনার্জি স্টোর হয়, ওই যে হাফ এল আই স্কোয়ার। তারপর যখন তার মধ্যে সেই কারেন্ট ফ্লোটা কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় তখন ফ্যারাডেস ল অনুযায়ী তার সে হচ্ছে সেই বাধাকে কি বললাম, সেই কারেন্টের চেঞ্জকে বাধা দিবে। তো তার মধ্যে একটা হচ্ছে রিভার্স ভোল্টেজ ক্রিয়েট হবে। এই জন্য তখন সে সোর্স হিসেবে কাজ করবে, সে হচ্ছে ওই কারেন্টের ফ্লো, কারেন্টের চেঞ্জকে বাধা দেবে। দ্যাটস ওয়াই যখন সে সোর্স হিসেবে কাজ করে তখন আমি হচ্ছে বামে মাইনাস আর ডানে প্লাস এইভাবে লিখি। এটা সোর্সের মতো, যে সোর্স যেমন হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে কারেন্ট ফ্লো করে। তো এটা নিয়ে কনফিউশন পড়ো না যে কখনো কখনো এই এইরকম কনফিগারেশন, কখনো এরকম কনফিগারেশন। তো সার্কিট কাজের সময় হয়তো আমি বোঝাতে যে এইরকম বামে মাইনাস ডানে প্লাস দেই, কিন্তু অ্যাজাম্পশনের সময় সবসময় হচ্ছে এইরকম ধরবা। ঠিক আছে, কিন্তু মনে রাখবা যে যখন সবসময় এরকম সাইন থাকে না।
কখনো কখনো সে হচ্ছে সোর্সের মতো কাজ করে, আর কখনো কখনো হচ্ছে সে কি বলে এনার্জি স্টোরেজ এলিমেন্টের মতো কাজ করে। এটা যদি আমরা সার্কিট সলভ করি তাহলে হচ্ছে আমরা হয়তো কখনো প্লাস ভোল্টেজ কখনো মাইনাস ভোল্টেজ পাবো, কিন্তু সবসময় আমরা এটাই ধরে নিব, এই উপর এটা ধরে নিব এবং আঁকানোর সময় হচ্ছে এটাই ইয়া করবা, ফলো করবা। ওকে, তো এটা গেল ইন্ডাক্টরের কথা। তো এই দুইটা স্টেজে কোনো সমস্যা আছে কিনা জানাও। এই দুইটা স্টেজ, ফার্স্টে হচ্ছে L1 L2 হচ্ছে কি করে স্টোর করে, আর পরে হচ্ছে C1 C2 হচ্ছে স্টোর করে। ওকে, তো যদি কারো সমস্যা না থাকে তাহলে হচ্ছে এখানে একটা জিনিস দেখো যে এই ফার্স্টের সার্কিটে আমি হচ্ছে KVL অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো ফার্স্টের সার্কিটে যদি KVL অ্যাপ্লাই করি তাহলে এখানে -VF প্লাস VL1, এই যে এখানে VL1 আছে, VL1 প্লাস VC1, আর হচ্ছে -VL2 ইকুয়াল টু 0, এই যে এই পর্যন্ত, ঠিক আছে? VS VL1 VC1, আর এখানে হচ্ছে -VL2 কারণ নিচে প্লাস। তো এখান থেকে দেখো যে আমরা যেটা জানি অ্যাভারেজ ভ্যালু অফ ইন্ডাক্টর ভোল্টেজ ইজ অলওয়েজ 0। তাহলে আমি সবকিছু যদি অ্যাভারেজ ভ্যালু নেই তাহলে আমাদের VL1 আর VL2 9 হয়ে যাবে এবং VC1 ইকুয়াল টু VS থাকবে। তো এটা আমাদেরকে ইউজ করতে হবে অ্যানালাইসিসের সময়, এই জন্য এটা আগে থেকে দেখালাম। এখন আমরা হচ্ছে অ্যানালাইসিসে চলে আসি। আচ্ছা, সুইচ ওপেন অবস্থায় দেখো, সুইচ ওপেন অবস্থায় আমরা আমরা জাস্ট হচ্ছে L1 এর ভ্যালুগুলো বের করব। আম, এই যে এইটুকু দেখো, এইটুকুতে খেয়াল করো, VS আছে আর VL1 আছে, তাহলে -VS প্লাস VL1 ইজ ইকুয়াল টু 0 এবং VS ইজ ইকুয়াল টু VL1। এটা হচ্ছে সুইচ ওপেন অবস্থায়। আর সুইচ ক্লোজড অবস্থায় কি হবে? আচ্ছা, আমি ভুল লিখছি, এটা হচ্ছে ক্লোজড অবস্থায়। অ্যানালাইসিস ফর সুইচ ক্লোজ মানে হচ্ছে আমি 1 নাম্বার সুইচের কথা বলতেছি, 1 নাম্বার সুইচ ক্লোজড, আর হচ্ছে এটা হচ্ছে সুইচ ওপেন, এই সময় হচ্ছে 2 নাম্বার ক্লোজড। আচ্ছা, 2 নাম্বার যখন ক্লোজড হয় তখন দেখো আমি হচ্ছে এই বড় সার্কিটে হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করব, ঠিক আছে? আউটপুট সার্কিটে তাহলে হচ্ছে -VS প্লাস VL1 প্লাস VC1 প্লাস V আউটপুট ইজ ইকুয়াল টু 0। ওকে, এটা হচ্ছে আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করছি। এই অবস্থায় হচ্ছে আমাদের আহ 1 নাম্বার সুইচটা ওপেন আর 2 নাম্বার সুইচটা ক্লোজড। আর যেহেতু এই সার্কিটে বেসিক্যালি শুধুমাত্র একটা সুইচ আছে, sorry, এই সার্কিটে শুধুমাত্র হচ্ছে একটা সুইচ আছে, যেটা হচ্ছে এই যে এটাই যে মানে এখানে যেহেতু দুটো সুইচ আছে, কিন্তু এই সার্কিটে একটা সুইচ আছে। তো এই কারণে যদি আমি সুইচ ক্লোজড বলি তার মানে হচ্ছে আমাদের এই সুইচটা ক্লোজ, আর যদি সুইচ ওপেন বলি তার মানে এই সুইচটা ওপেন, ঠিক আছে? এই সার্কিটে আমাদের 1 আর 2 দেখার দরকার নাই, বাট আমি তাও হচ্ছে এখানে মেনশন করলাম যে কোনটা আসলে ক্লোজ। ওকে, তো এখান থেকে আমরা লিখতে পারি যে -VS, আমি যদি সবকিছুর হচ্ছে অ্যাভারেজ ভ্যালু নেই তাহলে এখানে 0, আর VC1 এর ভ্যালু আমরা একটু আগে বের করছি VS প্লাস V আউটপুট ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে 0 দেখা যাবে না, আমি অ্যাভারেজ ভ্যালু নিচ্ছি না, আমি জাস্ট ভ্যালু বসাচ্ছি। আমি এখানে অ্যাভারেজ ভ্যালু নিচ্ছি না, আমি জাস্ট ভ্যালু বসাচ্ছি। তো ভ্যালু বসাচ্ছি বেসিক্যালি যে এখানে যে VC1 ইকুয়াল টু VS বের করছি এই ভ্যালুটা বসানোর জন্য। তো এখানে কোনো অ্যাভারেজ ভ্যালু না হচ্ছে না, তো VS VS কেটে যাবে এবং VL1 এর ভ্যালু আসবে হচ্ছে -V আউট, ঠিক আছে? তো সুইচ যদি আমাদের সুইচ যদি ক্লোজ থাকে তাহলে VS এর ভ্যালু VL1 এর ভ্যালু হচ্ছে VS, আর সুইচ যদি হচ্ছে ওপেন থাকে তাহলে VL1 এর ভ্যালু হচ্ছে -V আউটপুট। এখন আমরা জানি যে হচ্ছে অ্যাভারেজ ভ্যালু অফ ইন্ডাক্টর ভোল্টেজ ইজ 0। আমরা এখন এই ইকুয়েশনটাকে দুই ভাগে ভাগ করব। ইন্টিগ্রেশন অফ 0 থেকে ডিটি VL1 ডিটি প্লাস ইন্টিগ্রেশন অফ ডিটি থেকে টি VL1 ডিটি ইজ ইকুয়াল টু 0। আর VL1 এর ভ্যালুগুলো বসিয়ে দেবো। এই সময় হচ্ছে যখন সুইচ ক্লোজড তখন VL1 হচ্ছে VS, 0 থেকে
ডিটি ডিটি প্লাস এই অবস্থায় হচ্ছে, ম্যাম পেজটা একটু উপরের দিকে আনলে ভালো হয়। আচ্ছা সরি, এখানে হচ্ছে মাইনাস ভি আউট দেখা যাচ্ছে, মাইনাস ভি আউটপুট ডিটি ডিটি থেকে টি ইজ ইকুয়াল টু 0। এখান থেকে লিখতে পারি হচ্ছে ভিএস টাইমস ডিটি মাইনাস ভি আউটপুট টাইমস 1 মাইনাস ডি টাইমস টি ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা লিখতে পারি ভি আউটপুট ইজ ইকুয়াল টু ভিএসডি বাই 1 মাইনাস ডি। এটাই হচ্ছে আমাদের ভোল্টেজ রিলেশনশিপ। এবং দেখো যে এইখানে কোনো রকম হচ্ছে মাইনাস সাইন নাই, তার মানে এখানে কোনো রকম পোলারিটি রিভার্সাল নাই। তো এটাই হচ্ছে আমাদের স্টেপিক কনভার্টারের ভালো সাইড, যে এখানে ভোল্টেজ রিভার্সাল হয় না। তো আর হচ্ছে যে দেখতেই পাচ্ছ যে ডি এর ভ্যালুর উপর ডিপেন্ড করে, ডি যদি লেস দেন 0.5 হয় তাহলে বাক হবে, আর ডি যদি গ্রেটার দেন 0.5 হয় তাহলে বুস্ট হবে, আর যদি ইকুয়াল টু 0.5 হয়, ডি এগুলো ডি এর কথা বলতেছি, তাহলে হচ্ছে ভি আউটপুট ইজ ইকুয়াল টু ভিএস। ঠিক আছে, নর্মাল বাক বুস্ট কনভার্টারের মতো বা চুপ কনভার্টারের মতো, খালি কথা হচ্ছে যে এখানে আউটপুটে কোনো রকম রিভার্সাল নাই। ওকে, এটা গেল হচ্ছে আমাদের ভোল্টেজ রিলেশনশিপ। এখন আমাদের লাগবে কারেন্ট রিলেশনশিপ। ম্যাম রিভার্সাল বলতে কি বোঝাচ্ছেন? ভোল্টেজ রিভার্সাল মানে হচ্ছে একটা মাইনাস সাইন আসতো না এখানে, ইয়া ইয়েস ম্যাম। ওই মাইনাস সাইনটা নাই, তো আউটপুটে নেগেটিভ ভোল্টেজ পাচ্ছ না, এটা ভালো জিনিস না। ধরো আউটপুট নেগেটিভ ভোল্টেজ পাওয়া তো সমস্যা, তোমার গ্রাউন্ডের সাথে মানে অন্যভাবে কানেক্ট করতে হবে, ওটাই জাস্ট ভোল্টেজ রিভার্সাল, এটাই বলতেছিলাম যে মাইনাস হবে না, তো পোলারিটি রিভার্স হবে না আর কি। আমাদের যেখানে আমরা আউটপুট চাচ্ছি সেখানে আমরা পজিটিভ ভোল্টেজ পাবো। ওকে, এখান থেকে আমরা হচ্ছে কারেন্ট রিলেশনশিপ দিতে পারি। কারেন্ট রিলেশনশিপ হচ্ছে পি আউটপুট ইজ ইকুয়াল টু পিএস। তাহলে আমরা বলতে পারি হচ্ছে পি আউটপুট আই আউটপুট ইজ ইকুয়াল টু ভিএস আই এস। এবং এখান থেকে যদি হচ্ছে তুমি এই ভ্যালুটা বসাও তাহলে পাবা হচ্ছে আই এস ইজ ইকুয়াল টু আই আউটপুট টি বাই 1 মাইনাস টি। মানে এটার উল্টাটা পাবা আর কি, ভি আউটপুট আর ভি আই এস আর আই আউটপুটের জায়গাটা চেঞ্জ হবে, এটা হচ্ছে কারেন্ট রিলেশনশিপ। এখন কারেন্টের ভ্যালু আমাদেরকে আইএল, এখান থেকে আমাদের আইএল 1 এর ভ্যালু বের করতে হবে। তো আইএল 1 এর ভ্যালু বের করার জন্য আমাদের আবার পি আউটপুট ইকুয়াল টু পিএস ইউজ করব। তো পিএস হচ্ছে আমাদের ভিএস আইএস, আর এটা হচ্ছে ভি আউটপুট স্কয়ার বাই আর। আর আমরা সার্কিটটা খেয়াল করি, যে সার্কিটে দেখো যে 1 নাম্বার স্টেজ হোক আর 2 নাম্বার স্টেজ হোক, সবসময় সোর্স আর এই L1 সিরিজে আছে, মানে সোর্স কারেন্ট আর ইন্ডাক্টর 1 এর কারেন্ট অলওয়েজ ইকুয়াল হবে। তো আমরা এখান থেকে লিখতে পারি যে IS ইজ ইকুয়াল টু IL1, কারণ এরা কখনো ডিসকানেক্ট হয় না, আমাদের সুইচ 1 ক্লোজড হোক আর সুইচ 2 ক্লোজড হোক, IS আর IL1 অলওয়েজ ইকুয়াল হবে। তো এখান থেকে আমরা লিখতে পারি VS IL1 is equal to VS স্কোয়ার ডি স্কোয়ার বাই 1 মাইনাস ডি হোল স্কোয়ার। আমি ভি আউটপুটের ভ্যালু ভিএস এর মাধ্যমে প্রকাশ করছি নিচে আর। আর তাহলে আমার পাবো হচ্ছে IL1 is equal to VS কেটে যাবে একটা, তাহলে VS ডি স্কোয়ার বাই 1 মাইনাস ডি স্কোয়ার আর। তাহলে আমরা হচ্ছে যখন মিনিমাম ভ্যালু অফ ইন্ডাকটেন্স বের করব তখন এই এক্সপ্রেশনটা ইউজ করব IL1 এর জন্য। ওকে, এখন আমাদের লাগবে হচ্ছে IL2 এর ভ্যালু। আচ্ছা, IL2 এর ভ্যালুর জন্য সার্কিটটা খেয়াল করতে হবে যে সার্কিটে কি হচ্ছে। আচ্ছা, মনে করো যে সুইচ, আমাদের সুইচ ক্লোজড। আচ্ছা না, সুইচ ক্লোজড অবস্থা লাগবে না, এমনি সবসময় এটা ইয়ে হয়। তো এই সার্কিটে দেখো যে আমাদের এইখান দিয়ে হচ্ছে আচ্ছা, এটা খেয়াল করো, এখান দিয়ে হচ্ছে ডায়োড কারেন্ট ফ্লো করতেছে। তো ডায়োড, আর এটা হচ্ছে C1 আর এটা হচ্ছে কি বলে আর, আর এটা হচ্ছে C2। তো ডায়োড কারেন্ট ফ্লো করতেছে, ডায়োড কারেন্টকে আমি লিখলাম হচ্ছে ID ইজ ইকুয়াল টু, এটা বুঝতেছি না দেখো, আমি এখানে অনেক, এটা হচ্ছে আমার L2 আর এটা হচ্ছে C1। তো C1 আর L2 এই দুটা কারেন্ট যদি আমি যোগ করি তাহলে আমি ডায়োডের কারেন্ট পাবো কারশফস ল অনুযায়ী।
সরি দেখা বাঁকা হয়ে গেছে। তো এই C1 এর মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করে আর আমাদের ইন্ডাক্টর 2 এর মধ্যে যে কারেন্ট ফ্লো করে এই দুটো যদি যোগ করি তাহলে আমি ডায়োডের কারেন্ট পাবো। এই পয়েন্টে KCL অ্যাপ্লাই করে এটা পাইলাম, ঠিক আছে? তাহলে ID is equal to IL2 plus ILC1, ঠিক এটা গেল। আরেকটা জিনিস দিতে পারি যে এই ডায়োড কারেন্ট আবার এই পয়েন্টে যদি আমি KCL অ্যাপ্লাই করি তাহলে একটা কারেন্ট হচ্ছে আমাদের C2 এর মধ্যে দিয়ে যাচ্ছে, আরেকটা কারেন্ট হচ্ছে আমাদের কি বলে আউটপুট লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এটা হবে হচ্ছে IC2 প্লাস I আউটপুট, ঠিক আছে? তো এখান থেকে আমরা লিখতে পারি যে IL2 প্লাস IC1 ইজ ইকুয়াল টু IC2 প্লাস I আউটপুট। এখন আমরা যেহেতু যেটা করি যে অ্যাভারেজ ভ্যালুগুলো নিব, তাহলে অ্যাভারেজ ভ্যালু অফ সবকিছু আমি লিখলাম না বারবার একই জিনিস। আচ্ছা, IL2 প্লাস IC1 ইজ ইকুয়াল টু IC2 প্লাস I আউটপুট। তো আমরা জানি যে অ্যাভারেজ ভ্যালু অফ ক্যাপাসিটর কারেন্ট ইজ 0, তাহলে আমাদের এটা কেটে যাবে এবং আমরা পাবো যে ক্যাপিটাল IL2 ইজ ইকুয়াল টু I আউটপুট ইজ ইকুয়াল টু V আউটপুট বাই R। এটা হচ্ছে আমাদের ইন্ডাক্টর 2 এর কারেন্ট আর এটা হচ্ছে আমাদের ইন্ডাক্টর 1 এর কারেন্ট, ঠিক আছে? এই দুটো ভ্যালু আমরা ইউজ করবো একটু পরে। তো এখানে কারো সমস্যা হচ্ছে কিনা জানো, আমি হচ্ছে দুটো পয়েন্টে KCL অ্যাপ্লাই করছি, দুটো পয়েন্টে KCL অ্যাপ্লাই করে আইডির দুটো এক্সপ্রেশন বের করছি এবং এই দুটো এক্সপ্রেশনকে ইকুয়েট করছি। ইকুয়েট করার পরে আমরা জানি যে অ্যাভারেজ ভ্যালু অফ ক্যাপাসিটর কারেন্ট ইজ 0, তো আমরা এই ক্যাপাসিটর কারেন্ট দুটোকে বাদ দিছি এবং অ্যাভারেজ ভ্যালু অফ ইন্ডাক্টর 2 কারেন্ট আমরা বের করছি I আউটপুটের সমান, ঠিক আছে? তো এই সার্কিটে খেয়াল করলে এই KCL গুলো বুঝবা। Okay, আমাদের হচ্ছে মিনিমাম কি হচ্ছে কন্ডিশন ফর কন্টিনিউয়াস কন্ডাকশনের জন্য আমাদের তো হচ্ছে ডেল IL1 আর ডেল IL2 এর ভ্যালুগুলো লাগবে। তো ফার্স্টে ধরো ডেল IL1 বের করবো আমরা। আমরা জানি যে সুইচ ক্লোজড অবস্থায় সুইচ ক্লোজড অবস্থায় আমরা দেখছি যে সোর্স ভোল্টেজ আর ইন্ডাক্টর 1 এর ভোল্টেজ সমান। তাহলে আমরা সেটা যদি লিখি যে VL1 is equal to VS, আর আমরা জানি হচ্ছে ইন্ডাক্টর ভোল্টেজ হচ্ছে L1 DIL1 by dt। এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে del IL1 by del T is equal to VS by L1। তাহলে del IL1 সুইচ ক্লোজড অবস্থায় is equal to VS by L1 times dt, ঠিক আছে? আর আমরা জানি যে del IL1 closed will be equal to minus del IL1 open, তো এটাকে আমরা হচ্ছে del IL1 হিসেবে ইউজ করব। কারণ তোমরা তো জানো যে নেট চেঞ্জ 0 হয়, তো ইন্ডাক্টরের কারেন্ট বাড়ার সময় যে পরিমাণ চেঞ্জ হবে কমার সময় তার উল্টা পরিমাণ চেঞ্জ হবে। তো এটা গেল হচ্ছে del IL1। এখন আমাদের লাগবে হচ্ছে del IL2। আচ্ছা, del IL2 এর জন্য আমাদের লাগবে হচ্ছে ইন্ডাক্টর VL2। আচ্ছা, সুইচ ক্লোজড অবস্থায় জিনিস দেখো যে অ্যানালাইজ ফর সুইচ ক্লোজড, del IL2 দেখবো। এখন হচ্ছে ক্লোজড অবস্থায় কি হচ্ছে, ক্লোজড অবস্থায় এই সার্কিটে খেয়াল করো, এইখানে হচ্ছে আমাদের প্লাস VC1 আর যদি আমি হচ্ছে KVL অ্যাপ্লাই করি প্লাস VC1 মাইনাস VL2 ইজ ইকুয়াল টু 0, তাহলে আমাদের VL2 আসতেছে VC1 সমান। আর VC1 আমরা আগে হচ্ছে দেখছি যে VC1 সমান সমান হচ্ছে VS, তাহলে VL2 সমান সমান আমি VS লিখতে পারি, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে L2 DIL2 by dt is equal to VS। তাহলে আমাদের del IL2 is equal to VS by L2 dt। এটা এটার মতো ইকুয়েশন আছে, VS by L1 dt আসে এখানে আর এখানে আছে VS by L2 dt আসে। ওকে, এখানে সমস্যা থাকলে বললাম আমি হচ্ছে যে সুইচ ক্লোজড অবস্থায় আমাদের হচ্ছে এখানে KVL অ্যাপ্লাই করছি, KVL অ্যাপ্লাই করে VC1 এর যে ভ্যালুটা আগে থেকে জানতাম সেই ভ্যালুটা বসাই দিচ্ছি। তো এখানে আমাদের এরকম এক্সপ্রেশন আসবে। আমাদের লাগবে হচ্ছে কন্ডিশন ফর কন্টিনিউয়াস কন্ডাকশন।
আচ্ছা, কন্ডিশন ফর কন্টিনিউয়াস কন্ডিশন হচ্ছে প্রথমে হচ্ছে L1 এর কন্ডিশন কি হবে। তো L1 এর জন্য আমরা হচ্ছে IL1 মিন ইজ গ্রেটার দ্যান 0, এটা জানি। তো এখান থেকে আমরা জানি IL1 মিন হবে হচ্ছে মাইনাস ডেল IL1 বাই 2 has to be greater than 0. IL1 এর ভ্যালু বসাই দিব VSD স্কয়ার বাই 1 মাইনাস D হোল স্কয়ার আর মাইনাস এটা হবে হচ্ছে VSDT বাই L1 2L1 has to be greater than 0. এই ভ্যালুটা হচ্ছে আমরা এখান থেকে পাইছি, আমরা একটু আগে বের করছি VS DT বাই L1, সেখান থেকে আমরা হচ্ছে এখান থেকে এটা বের বসাই দিলাম। এখন যদি আমি এটাকে সিম্পলিফাই করি তাহলে আসবে হচ্ছে L1F মিন ইজ ইকুয়াল টু 1 মাইনাস ডি স্কোয়ার আর উপর নিচে থাকবে হচ্ছে টুয়াইস ডি। তোমরা হচ্ছে ইয়া করে দেখো যে সাইড চেঞ্জ করে করে দেখো, এটা বারবার করতেছি, এটা সহজ জিনিস। তাহলে L1 এর ভ্যালু, L1 মিনের ভ্যালু আসবে হচ্ছে 1 মাইনাস ডি হোল স্কোয়ার আর বাই টুয়াইস ডি এফ। এটা হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু অফ ইন্ডাক্টর 1। আর এটা লাগবে হচ্ছে আমাদের L2 এর জন্য। L2 এর জন্য হচ্ছে আমাদের IL2 মিন has to be greater than 0. তাহলে IL2 minus del IL2 by 2 has to be greater than 0. IL2 এর ভ্যালু আমরা দেখছি হচ্ছে V আউটপুট এর সমান, সরি I আউটপুট এর সমান। IL2 এর ভ্যালু ওকে, এই যে IL2 এর ভ্যালু আমরা একটু আগে দেখছি যে I আউটপুট এর সমান, তো এই জন্য আমি I আউটপুট লিখলাম। আর del IL2 এর ভ্যালু আমরা দেখছি হচ্ছে এটা VS DT by L2। তাহলে এই ভ্যালুগুলো বসাই দিই, VS DT by L2 has to be greater than 0। এখান থেকে আমাদের I আউটপুট সমান সমান হচ্ছে V আউটপুট বাই R মাইনাস has to be greater than VS DT by L2। V আউটপুট কে হচ্ছে VS, 2L2 হবে না? আচ্ছা সরি, হ্যাঁ আমি এটা ভুলে যাই, 2 দিতে ভুলে যাই, 2L2 হবে। আর V আউটপুটের ভ্যালু হচ্ছে VSD by 1 minus D times R has to be greater than VSDT by twice L2। এখন VSD কেটে দিলাম, তাহলে হচ্ছে এখানে T কে নিচে করে L2F has to be greater than 1 minus D R by 2। তাহলে এখান থেকে আমাদের L2 মিন আসবে 1 minus D R by twice F। দেখো এই দুটোকে জিনিস খেয়াল করো, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু অফ L1 এর মিনিমাম ভ্যালু পাইছি এইটা, আর L2 এর মিনিমাম ভ্যালু পাইছি এইটা। তোমাদের বইয়ে দুটো লেখা করা নাই, ঠিক আছে? তো আমার যদি ডেরিভেশনে কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে চেক করে নিও, মানে যদি কোনো ভুল না থাকে, এটাই তো হওয়ার কথা। তোমাদের বইয়ে এই ভ্যালু দুটো দেওয়া নাই। আচ্ছা, তাহলে L1 আর L2 এর মিনিমাম ভ্যালু গুলো, আর লাস্ট যে জিনিস আমাদের লাগবে সেটা হচ্ছে ripple due to capacitor। তো আমাদের হচ্ছে যেহেতু দুটো ক্যাপাসিটর আছে, একটা C1 আর একটা C2, তো দুজনের জন্য রিপল বের করা লাগবে। তো C2 এর জন্য রিপল বের করা হবে ইজি, কারণ এই C2 এর জন্য হচ্ছে আমাদের যে রিপল, দেখো C2 এর জন্য আমাদের এই সার্কিটে খেয়াল করো, একটা ডায়োড আছে, আর ডায়োডের সাথে একটা ক্যাপাসিটর আছে আর রেজিস্ট্যান্স আছে। তো এইটা আম, হচ্ছে সার্কিট ইজ সিমিলার টু আমাদের বুস্ট কনভার্টারের মতো, বুস্ট আর বাক বুস্ট যে কোনো একটার মতো আমাদের এই কনফিগারেশনটা হয়, এবং তাদের যে রিপল ভোল্টেজের এক্সপ্রেশন সেটাই আমরা ইউজ করতে পারবো। সো উই ক্যান জাস্ট রাইট যে আমাদের del V output is equal to del V C2 is equal to V output D by R C2F। এটা তোমরা হচ্ছে নিজেরা ডিরাইভ করে নিবা, এটা হচ্ছে ওই বুঝ বা বাক বুঝতে যেভাবে করছি সেভাবে ডিরাইভ করে নিবা। সেখান থেকে C2 এর ভ্যালু আসবে হচ্ছে D by R del V output by V output F। আচ্ছা, আমরা করব হচ্ছে C1 এর জন্য, ঠিক আছে? C1 এর জন্য বের করব। তো C1 এর জন্য আমাদের রিপল আসবে হচ্ছে del V C1, যেটা হবে হচ্ছে del Q1 by C। ওকে, del Q1 by C হবে। এখন আমাদের del Q1 এর ভ্যালু লাগবে, del Q1 হবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ IC1 dt
এখন একটা জিনিস খেয়াল করবো যে আমাদের যখন হচ্ছে সুইচ হ্যাঁ, এই সার্কিট এটা খেয়াল করো, এই সার্কিটটা খেয়াল করো, সুইচ ক্লোজড অবস্থায় আমাদের আইসি অন হচ্ছে ডান দিকে, ঠিক আছে, আর আইএল টু হচ্ছে বাম দিকে, এবং এটা একটা লুপ। তাহলে আহ মানে হচ্ছে এই এই সার্কিটে যে আইসি ওয়ান ফ্লো করতেছে, এটা কিন্তু হচ্ছে আমাদের যে ধরা ডিরেকশন ডান দিকে যে ফ্লো করার কথা তার উল্টো দিকে। তাহলে এই সার্কিটে আমাদের আইসি ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস আইএল টু। এইটা বুঝতেছো কিনা দেখো, আইসি ওয়ান হচ্ছে এই দিকে আর আইএল টু হচ্ছে এই দিকে, ঠিক আছে। তো এই কারণে আইসি ওয়ান এর ভ্যালু হচ্ছে ইন্ডাক্টরের কারেন্টের উল্টা, এই যে এই লুপের মধ্যে। তো আমি এটা কখন হচ্ছে, এটা সুইচ ক্লোজড অবস্থায়, সুইচ ক্লোজ কখন, যখন 0 থেকে আমাদের ডিটি পর্যন্ত টাইম। তো আমরা এই দুটো ভ্যালু এখানে বসাই দিই, 0 থেকে ডিটি পর্যন্ত মাইনাস আইএল টু ডিটি। তাহলে আর একটা জিনিস আমরা জানি যে আইএল টু এর ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু অফ আইএল টু ইজ ইকুয়াল টু আই আউটপুট। এটাও আমরা হচ্ছে কোন এক জায়গায় বের করছি, খুঁজে নিও, এই যে এখানে বের করছি, আইএল টু ইজ ইকুয়াল টু আই আউটপুট। তো আমরা আইএল টু এর জায়গায় আই আউটপুট বসাতে পারি 0 থেকে ডিটি মাইনাস আই আউটপুট ডিটি। আর হচ্ছে হুম এটা করলাম, তাহলে এটা সমস্যা আসতেছে মাইনাস আই আউটপুট ইন্টু ক্যাপিটাল ডিটি, এটা হচ্ছে ইন্টিগ্রেশন বের করে আনছি। সেখান থেকে আমরা তাহলে ডেল বিসি ওয়ান পাচ্ছি হচ্ছে আমি হচ্ছে মডুলাস অফ ডেল কিউ ওয়ান নেবো, সি ওয়ান হবে, এটা হবে হচ্ছে আই আউটপুট ডিটি বাই সি ওয়ান। আমি এই জায়গায় গেলাম, এখান থেকে আর আই আউটপুটের ভ্যালু হচ্ছে আমরা জানি যে ভি আউটপুট বাই আর ডিটি বাই সি ওয়ান। তাহলে আমাদের রিপল কি আসবে, ডেল ভি সি ওয়ান আসতেছে হচ্ছে ভি আউটপুট ডি বাই আর সি ওয়ান এফ, এরকম আসবে। এখান থেকে সি ওয়ান এর ভ্যালু হচ্ছে ইজিলি বের করা যাবে, সি ওয়ান তোমরা উল্টা পাল্টা করলে পেয়ে যাবা। তো এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর ওয়ান এর জন্য যে রিপল সেটা। এটা বুঝতে পারছো কিনা আমাকে জানাও। তো আমরা যা করি ইউজুয়ালি, প্রথমে আমরা হচ্ছে কি করি, প্রথমে আমরা হচ্ছে ডেল ভিসি ওয়ান কে বের করার জন্য আমরা ডেল কিউ ওয়ান বের করি, আর ডেল কিউ ওয়ান এর জন্য হচ্ছে আমাদের এই ক্যাপাসিটরের কারেন্ট লাগে। তো এখানে যদি এক নম্বর ক্যাপাসিটরের কারেন্ট লাগবে, আমরা জানি যে যখন সুইচ ক্লোজ থাকে তখন ক্যাপাসিটরের কারেন্ট হচ্ছে ইন্ডাক্টর কারেন্টের উল্টা, এবং আমরা এটাও জানি যে ইন্ডাক্টর কারেন্টের অ্যাভারেজ ভ্যালু আর হচ্ছে আই আউটপুট সমান। তো আমরা এই দুটা জিনিস এখানে ইউজ করে আমরা ডেল কিউ ওয়ান এর ভ্যালু বের করব আই আউটপুটের মাধ্যমে। তারপর আমরা আই আউটপুটের ভ্যালু বের করবো হচ্ছে ভি আউটপুটের মাধ্যমে, বের করবো মানে বসায় দেবো। তাহলে আমরা হচ্ছে লাস্টে এরকম একটা এক্সপ্রেশন পেয়ে যাব। তো এই দুটো এক্সপ্রেশন অলমোস্ট সেম, দেখো দেখো ডেল ভিসিটা হচ্ছে ভি আউটপুট ডি বাই আর সি ওয়ান আর সি টু এফ, আর এখানে হচ্ছে আর সি ডি ভি আউটপুট ডি বাই আর সি ওয়ান এফ। তো দুটোর এক্সপ্রেশন অলমোস্ট সেম। তোমরা এটা হচ্ছে বাসায় প্র্যাকটিস করো। আর হচ্ছে আমাদের সার্কিট কনভার্টার বেসিক্যালি শেষ, আমাদের সার্কিট কনভার্টার শেষ, শুধু ওয়েভ ফর্ম গুলো বাকি আছে। আমি ওয়েভ ফর্ম গুলো তাড়াতাড়ি দেখা দিচ্ছি, তোমাদের 2-3 মিনিট টাইম লাগবে। আচ্ছা, এটা হচ্ছে আইএল ওয়ান, এখানে হচ্ছে আইএল টু, আর হচ্ছে আইসি ওয়ান। তো আইএল ওয়ান আমরা হচ্ছে নর্মালি আইএল ইন্ডাক্টর কারেন্টে এতদিন যেরকম দেখছি যে এক সময় এটা মনে করো ডিটি টি ডিটি টি যে এক সময় হচ্ছে ডিটি যতক্ষণ সুইচ ক্লোজ থাকে ততক্ষণ হচ্ছে কারেন্ট বাড়বে, আর যখন সুইচ ওপেন থাকে তখন হচ্ছে কারেন্ট কমবে। তো সিমিলার কারেন্ট আমরা এখানে পাবো, এবং আমরা আইএল ওয়ান এর অ্যাভারেজ ভ্যালু কত পাবো, আইএল ওয়ান এর অ্যাভারেজ ভ্যালু হবে হচ্ছে সোর্স কারেন্টের সমান, আর এই উপর থেকে নিচ পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে ডেল আইএল ওয়ান, এটার ভ্যালু আমরা বের করছি। তারপর আমরা আইএল টু এর জন্য সিমিলার এক্সপ্রেশন পাবো, বাড়বে, তারপর হচ্ছে এইটুকু হচ্ছে কমবে। এখানে অ্যাভারেজ ভ্যালু পাবো হচ্ছে আই আউটপুটের সমান, এই যে এই ভ্যালুটা অ্যাভারেজ যেটা মাঝখানে দাগ দিছি এটা হচ্ছে আই আউটপুটের সমান হবে, আর এইটুকু হবে হচ্ছে ডেল আই এল টু। আচ্ছা, এখন আই সি ওয়ান কেমন হবে এটা খেয়াল করো।
আচ্ছা, IC1 খেয়াল করো, যখন আমাদের সুইচ ক্লোজড অবস্থায় আছে তখন IC1 ইজ ইকুয়াল টু -IL2, ঠিক আছে? এটা হচ্ছে 0 থেকে ডিটি পর্যন্ত এরকম হবে। আর যখন সুইচ ওপেন থাকবে তখন IC1 ইজ ইকুয়াল টু IL1। বোঝা যাচ্ছে? এই দুটো জিনিস হচ্ছে আমাদের এই সার্কিট থেকে আমরা দিতে পারি যে ফার্স্টের সার্কিটে সুইচ যখন হচ্ছে ক্লোজ তখন IC1 হচ্ছে IL2 এর উল্টা, আর সেকেন্ড সার্কিটে যখন হচ্ছে সুইচ ওপেন তখন IC1 আর L1 হচ্ছে সিরিজে আছে এবং দুজনের মধ্যে সেম কারেন্ট ফ্লো করতেছে, তাহলে IC1 ইজ ইকুয়াল টু IL1। তাহলে আমার 0 থেকে ডিটি পর্যন্ত IC1 হবে IL2 এর উল্টা, তাহলে IL2 হচ্ছে পজিটিভ আছে, এটাকে উল্টা করলে হচ্ছে এরকম একটা জিনিস পাবো, নেগেটিভ পাবো। আর হচ্ছে এই ডিটি থেকে টি পর্যন্ত IC1 হবে IL1 এর সমান, তাহলে আমার IL1 এরকম আছে, আমি IL1 এর ভ্যালু এরকম করে বসাতে পারবো। তাহলে আমাদের এটা হবে হচ্ছে IC1 এর কার্ভ। এটা আবার হচ্ছে ডান এরকম, সরি, এরকম করে আবার হচ্ছে চলতে থাকবে, আমি আর আঁকাইলাম না। তো এটা তোমাদের বইয়ে আছে, এটা তোমরা দেখে নিও। এই জায়গায় ভ্যালু হচ্ছে -IL2 আর এই জায়গায় ভ্যালু হচ্ছে IL1। এটা বুঝতে পারছো কিনা আমাকে জানাও। এখানে আমি জাস্ট হচ্ছে সার্কিটটা দেখে সার্কিটে কখন IC1 এর কি ভ্যালু হয় সেই ভ্যালুটা বসাইছি। তো এই যে এটা হচ্ছে কি স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনকে যদি তুমি হচ্ছে নেগেটিভ করো তাহলে এরকম একটা স্ট্রেট লাইন পাবা, মিরর হয়ে যাবে, এক্স অ্যাক্সিস এর অ্যাক্রসে মিরর হবে। আর IL1 এর জন্য তো হচ্ছে সেম IL1 এ থাকবে। তো এটা হচ্ছে আমাদের IC1 এর এক্সপ্রেশন। তারপরে আমাদের যেটা লাগবে হচ্ছে সেটা ডায়োড কারেন্ট। এখন ডায়োড কারেন্ট খেয়াল করো, যে যখন সুইচ ওপেন থাকে তখন ডায়োড কারেন্ট হচ্ছে 0, তাহলে ডিটি পর্যন্ত আমাদের ডায়োড কারেন্ট 0। আর যখন সুইচ ক্লোজ থাকে এই অবস্থায়, সুইচ ক্লোজ থাকা অবস্থায় আমাদের এই L2 এর কারেন্টটাও ডায়োডের মধ্যে ফ্লো করবে, আবার L1 এর কারেন্টটাও ডায়োডের মধ্যে ফ্লো করবে। তাহলে এই অবস্থায় আমাদের কারেন্ট হবে হচ্ছে IL2 প্লাস IL1। তাহলে আমাদের ডিটি থেকে টি পর্যন্ত আমাদের এই পার্ট আর এই পার্টকে যোগ করতে হবে। তো যেহেতু দুটা স্ট্রেট লাইন এবং হচ্ছে নেগেটিভ স্লোপের, এদেরকে যোগ করলে একটা নেগেটিভ স্লোপের স্ট্রেট লাইনই পাওয়া যাবে। তো বেসিক্যালি এইরকম একটা জিনিস পাবো আমরা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডায়োড কারেন্ট টি পর্যন্ত। এখানে কি হলো, সুইচ যখন হচ্ছে ক্লোজ তখন ডায়োড কারেন্ট 0, কারণ ডায়োডের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করে না। আর যখন সুইচ ওপেন তখন ডায়োড কারেন্ট হচ্ছে আমাদের দুইটা ইন্ডাক্টরের কারেন্টের যোগফল। আমরা দুটা ইন্ডাক্টরের কারেন্ট কেমন জানি, তো সেই দুটাকে হচ্ছে যোগ করলে অ্যাপ্রক্সিমেটলি এরকম একটা ওয়েভ শেপ আসবে। তারপরে আমাদের লাগবে হচ্ছে IC2। ওকে, IC2 তোমরা দেখতে পারো যে IC2 হচ্ছে এই নিচের দিকে, এটা ঠিক আছে। আর IC2 আমরা হচ্ছে বাক কনভার্টার, বুস্ট কনভার্টার সব জায়গায় দেখছি যে যদি এইখানে যে এলিমেন্টটা থাকবে, আহ কি লিখবো? আমরা লিখতে পারি হচ্ছে IC2 ইজ ইকুয়াল টু ID মাইনাস I আউট, ID মাইনাস I আউটপুট, ঠিক আছে। তো কি বলে, ডায়োড কারেন্টের অ্যাভারেজ ভ্যালুটা বাদে বাকি যা থাকে সব হচ্ছে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যায়, কারণ ক্যাপাসিটর হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো ফিল্টার করে। তো ডায়োড কারেন্ট থেকে হচ্ছে তাহলে আচ্ছা, এটার অ্যাভারেজ ভ্যালু হবে হচ্ছে I আউটপুট। এখন ডায়োড কারেন্ট থেকে যদি আমি হচ্ছে I আউটপুট বাদ দেই তাহলে এটা হবে হচ্ছে এইরকম। আর এটা এখানে ডিটি হবে, মনে করো যে এটা ডিটি, ঠিক আছে, এখানে সরে গেছে, এখানে ডিটি আর এখানে ডিটি। তো এখানে হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে মাইনাস I আউটপুট আর এই পয়েন্টটা হচ্ছে IL2 প্লাস IL1 মাইনাস I আউটপুট। পয়েন্ট না না, এইটুকু এই জায়গাটা, ঠিক আছে। এখানে IC2 কি হলো, আমি ডায়োড কারেন্ট থেকে আমাদের আউটপুট কারেন্টকে বাদ দিছি, তাহলে হচ্ছে IC2 পাবো। আরেকটা যেটা জিনিস আছে হচ্ছে I সুইচ। I সুইচ কি হচ্ছে দেখো, সুইচ হচ্ছে আমাদের এই যে এই জিনিসটা, এটা হচ্ছে IGBT হচ্ছে সুইচ। তো সুইচ আমাদের কি হচ্ছে, ফার্স্ট অফ অল যে 2 নাম্বার স্টেজে, মানে যখন সুইচ আমাদের ওপেন তখন তো সুইচের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না, কারণ সুইচ ওপেন মানে সুইচের কারেন্ট 0। কিন্তু 1 নাম্বার স্টেজে খেয়াল করো, আমাদের ইন্ডাক্টর 1 এর কারেন্টটা ওই সুইচের মধ্যে হচ্ছে উপর থেকে নিচে ফ্লো করতেছে, আর ইন্ডাক্টর 2 এর কারেন্টটাও হচ্ছে উপর থেকে নিচে ফ্লো করতেছে। মানে হচ্ছে
ইন্ডাক্টর 1 আর ইন্ডাক্টর 2 এর কারেন্টের যোগফল হচ্ছে আমাদের সুইচ কারেন্ট, কারণ দুটো কারেন্টই এই জায়গাতে ফ্লো করবে। তো সেটা যদি আমরা দেখি তাহলে আমাদের যখন সুইচ ওপেন তখন আমাদের এই এই কারেন্ট আর এই কারেন্টের যোগফল যেটা সেটা হবে হচ্ছে সুইচ কারেন্ট। তো সেই যোগফলটা হবে হচ্ছে এরকম কিছু একটা, কারণ দুজনের স্লোপ হচ্ছে পজিটিভ, এদের যোগ করলে একটা পজিটিভ স্লোপ ওয়ালা লাইন পাওয়া যাবে। আর যখন আমাদের হচ্ছে সুইচটা ক্লোজ তখন কারেন্ট হবে হচ্ছে সুইচ ওপেন তখন কারেন্ট হবে 0। তো ডিটি পর্যন্ত আমাদের কারেন্ট হবে হচ্ছে IL2 প্লাস IL1, আর তারপরে আমাদের কারেন্ট হবে হচ্ছে 0। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমি আরেকবার একটু বলে দিচ্ছি, তোমাদের যদি এই গ্রাফগুলোর সমস্যা থাকে তাহলে আমি নেক্সট দিন ডিসকাস করবো। আমাদের কনভার্টার বেসিক্যালি শেষ, আর কিছু জিনিস দেখাতে হবে তোমাদের যে অ্যাসাইনমেন্ট দিলাম নেক্সট ক্লাসে, ওগুলো নিয়ে একটু ডিসকাস করে নতুন টপিক শুরু করবো। তো এই গ্রাফগুলো যদি বুঝতে সমস্যা হয় তাহলে বইয়ে আছে এগুলা, আমাকে হচ্ছে নেক্সট ক্লাসে বলতে পারে, আমি আবার ডিসকাস করবো। আসলে সময় কম দেখে তাড়াতাড়ি বলতেছি। তো হচ্ছে ইন্ডাক্টর কারেন্ট 1 আর ইন্ডাক্টর কারেন্ট 2 আমরা নর্মালি যেসব জানি সেরকম হবে। যখন কি বলে এই বাড়বে না কমবে ডিপেন্ড করবে স্লোপের উপর, আর হচ্ছে স্লোপটা ডিপেন্ড করে হচ্ছে ভোল্টেজের উপর। তো যখন ভোল্টেজ পজিটিভ হয় তখন বাড়ে, আর যখন ভোল্টেজ নেগেটিভ হয় তখন কমে। সেখান থেকে আমরা হচ্ছে ক্যাপাসিটর 1 এর কারেন্ট দেখতেছি। ক্যাপাসিটর 1 এর কারেন্ট সুইচ ক্লোজড অবস্থায় হচ্ছে IL2 এর উল্টা, IL2 এর নেগেটিভ। তাহলে হচ্ছে IL2 কে নেগেটিভ করলে এরকম আসবে, আর সুইচ হচ্ছে ওপেন অবস্থায় IL1 এর সমান, তাহলে এরকম আসবে। ডায়োড কারেন্ট যখন হচ্ছে সুইচ ক্লোজ তখন ডায়োড কারেন্ট 0, এবং যখন সুইচ ওপেন তখন হচ্ছে এই দুটো যোগফল। এটা সার্কিট দেখে বুঝতে পারবা। সেখান থেকে হচ্ছে আই আউটপুট বাদ দিছি, তাহলে আমি IC2 পাবো। আর সুইচ কারেন্ট হচ্ছে যখন সুইচ ক্লোজ তখন দুটো কারেন্টের যোগফল, আর যখন সুইচ ওপেন তখন 0। এটা হচ্ছে তোমরা সার্কিটে কেসিএল থেকে বুঝতে পারবা। তাহলে এই হচ্ছে কয়েকটা তোমাদের ওয়েবশেপ, এগুলো বুঝতে হবে। আর হচ্ছে যদি কোনো প্রবলেম থাকে তাহলে নেক্সট দিন জিজ্ঞেস করো, আজকে তো টাইম বেশি নাই। আজকে ক্লাসটা এখানে শেষ করলাম, তোমাদের অ্যাটেন্ডেন্স আমার কাছে চলে আসবে, সমস্যা নাই। কারো কোনো কোয়েশ্চেন থাকলে তাড়াতাড়ি জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন নাই, আমি তাহলে ক্লাসে শেষ করলাম, গুড বাই। আর নেক্সট ক্লাস হবে হচ্ছে মঙ্গলবার সকালে। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম আমার হচ্ছে এখানে নেট কানেকশনের প্রবলেম করছিল। আমি লাস্ট মনে হয় 9:37-এ জয়েন দিছি। সমস্যা নেই, ঠিক আছে। অন্যদিন জয়েন করতে পারো, জয়েন করতে কি সমস্যা হয়? জয়েন করলে তো ডিসকানেক্ট হয়ে যেতে পারে। না ম্যাম, জয়েন করার মতো নেটও আসছিল না, মানে একেবারে ব্ল্যাঙ্ক হয়েছিল। লাস্ট জয়েন ব্যাপার না, তুমি ফার্স্ট যে জয়েন আমি সেটাও দিতে পারবো, এখানে সবগুলোই দেখা থাকে। তুমি যদি 10 বার জয়েন করো তাহলে তোমার 10 বার তোমাকে অ্যাটেন্ডেন্স হিসেবে দেখাবে। তো এটা কোনো সমস্যা নেই যে তোমার লাস্ট জয়েন কত, আর প্রত্যেকটা জয়েনের ডিউরেশন লেখা থাকবে। তো কেউ যদি বারবার ডিসকানেক্ট হয়ে যায় তাহলে সমস্যা নাই, কারণ আমি লাস্টে এই সবগুলো ডিউরেশন যোগ করতে পারবো, অথবা আমি তো দেখতে পারতেছি যে কতবার জয়েন করতেছো। তো এগুলো সমস্যা নাই, ব্যাপার না এটা। আচ্ছা আমার এখানে ফার্স্টে কারেন্ট ছিল না, আমাদের মোবাইল নেট দিয়ে হয় না, সো ফার্স্ট জয়েনই দেরি হয়েছে, তারপর থেকে কন্টিনিউয়াসলি ছিল। আচ্ছা, সমস্যা নাই, এগুলো ব্যাপার না। নেক্সট ক্লাস প্রতিদিন না হলে হইলো, আমি তো শুধু একদিনে অ্যাটেন্ডেন্স করবো না। আর কি করবো সেটা তো আমি জানি না, ভবিষ্যতে দেখা যাবে। রেগুলার থাকলেই হলো। তোমার যদি আমি রোল দেখি যে হঠাৎ করে একদিন দেখতেছি, অথবা তোমরা হচ্ছে ওই যে রাতের বেলা জয়েনিং দিয়ে ঘুমায় যাও, ওইরকম যদি দেখি তাহলে তো সমস্যা, যে রাত 12টার সময় জয়েন করছো, ওগুলা হয়তো প্রবলেম করবে। তাছাড়া এমনিতে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে এত টেনশন করি না। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ করলাম, তোমাদের পরের ক্লাস আছে, বাই।